এবার দেখো লাল সালু উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুরুতে এই উপন্যাসটিতে কি ফুটে উঠেছে বা কোন বিষয়কে কেন্দ্র করে, মনে রাখবা এটা সামাজিক, এটা সমস্যামূলক উপন্যাস, সামাজিক সমস্যামূলক উপন্যাস। এবং এখানে ভণ্ড চরিত্র, প্রতারক চরিত্র হচ্ছে মজিদ। চরিত্র বিশ্লেষণ থেকে প্রশ্ন আসবে। এরপরে আসতে পারে যে প্রতিবাদী চরিত্র কে ছিল, জমিলা ছিল, সৃজনশীলে আসবে। তারপর গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে কে চেয়েছিল, আক্কাস চেয়েছিল। এরপর ধ্রুবতারার মতো অনর কে ছিল, রহিমা চরিত্র ছিল। তারপর অনেক ভূ সম্পত্তির অধিকারী কে ছিল, খালেক ব্যাপারী ছিল। তারপর এখান থেকে আসতে পারে যে কোনটি কার উক্তি, তোমার দাড়ি কই মিয়া, কলমা জানোস না বেটা, এই উক্তিটি কার ছিল, আসবে এই দুইটা থেকে। তাহলে এখানে দেখো প্রশ্নটি কি বলেছে, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি, সেটা সেক্ষেত্রে দেখো এই যে ভৈপীর। তারপর বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক, এটা খ নম্বরে আসতে পারে। বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক, এটা কার চোখের কথা বলা হয়েছে, অর্থাৎ দেখো এই যে গ্রামবাসীর চোখের কথা, গ্রামবাসীর। লালসালু উপন্যাসে প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীককে, মানে এখানে আসতে পারে আরেকটা যে প্রতিবাদী চরিত্র কে ছিল, প্রতিবাদী বা সহজ প্রাণ ধর্মের সহজ প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক। সেক্ষেত্রে দেখো জমিলা, এবং জমিলা হচ্ছে মজিদের মুখে থুতু নিক্ষেপ করেছিল, তাকে এজন্য তাকে কিন্তু ওই মাজারের পাশে বেঁধেও রাখা হয়েছিল। তখন ঝড় বৃষ্টি ছিল ওই রাতে, রহিমার মধ্যে মধ্যে মাতৃসম বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল যে মানুষের যান, ধান দিয়া কি হইবে, মানুষের যান যদি না বাঁচে, মানুষই যদি না বাঁচে তাহলে ধান দিয়া কি হইবে। অর্থাৎ জমিলার প্রতি রহিমার একটা মাতৃসম, মায়ের সমান একটা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল তখন। পাথর এবার হঠাৎ নড়ে, চরণে উল্লেখিত পাথরকে, অর্থাৎ মজিদের কথা বলা হয়েছে এখানে, ভণ্ড চরিত্র, প্রতারক চরিত্র, সেটা হবে মজিদ। মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে, এটা হবে ধ্রুবতারা। এবং বলা হয়েছে ধ্রুবতারার মতো অনড় বৈশিষ্ট্যটা কার মধ্যে ছিল, সেটা হচ্ছে রহিমার মধ্যে ছিল লালসালু উপন্যাসে। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ, এটা কার চোখের কথা বলা হয়েছে, অর্থাৎ জমিলার চোখ। কার চোখের কথা এখানে হবে, জমিলার চোখের কথা বলা হয়েছে। এবং এই জমিলা প্রথম যখন মজিদকে দেখেছিল তখন সে ভেবেছিল তানি বুঝি দুলার বাপ, অর্থাৎ মজিদকে দেখে সে তার শ্বশুর ভেবেছিল, কিন্তু না, সেই ছিল ভণ্ড। তুমি এত দয়ালু খোদা, তবু তুমি কি বলছে, তবু তুমি কি কঠিন, এই উক্তিটি কার ছিল, এটা হচ্ছে রহিমার উক্তি ছিল, রহিমার। এবং জমিলা প্রতিবাদী চরিত্র ছিল, ভণ্ড ছিল মজিদ, আর ভূ সম্পত্তির অধিকারী ছিল খালেক ব্যাপারী, অনেক মানে জমি জায়গার মালিক ছিল এই খালেক ব্যাপারী। তোমার উদ্দীপকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে, জনাব রহিম বা জনাব হচ্ছে শান্ত অনেক ধন সম্পত্তির বা অনেক ভূ সম্পত্তির অধিকারী, উদ্দীপকের সাথে তোমার পঠিত লালসালু উপন্যাসে কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ আছে, তাহলে ভূ সম্পত্তির অধিকারী সেটা খালেক ব্যাপারী হবে। লালসালু উপন্যাসে তাহের ও কাদের মাছ নিয়ে কখন বাড়ি ফেরে, অর্থাৎ অপরাহ্নে, কি হবে, অপরাহ্নে। আহ অপরাহ্নে আছে, তারপর আছে পূর্বাহ্ন আছে, মধ্যাহ্ন আছে, অপরাহ্ন আছে, মানে বিকালের একেবারে শেষ পর্যায়ে সন্ধ্যার আগে এই সময়টাকে বলা হয়। ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের, এই নিশানাটা কি বা এই প্রতীকটা ছিল হচ্ছে তাল গাছ। মসজিদের তৈরি মাজারটির আকৃতি কেমন ছিল, সেটা দেখো মাছের পিঠের মতো, মাছের পিঠের মতো ছিল। বা এই প্রশ্নগুলো আসে মসজিদ কোথা থেকে এসেছিল, যে গারো পাহাড় থেকে, গারো পাহাড়, এটা মনে রাখবা। তারপর আরেকটা আছে কোন সড়কের কথা বলা হয়েছে, সেটা মনে রাখবা, মতিগঞ্জের সড়কের কথা, মতিগঞ্জের সড়কের কথা কিন্তু বলা হয়েছে, গারো পাহাড়, মতিগঞ্জের সড়ক। এবং প্রশ্নটা এমনও আসে লালসালু উপন্যাসে হাসপাতালের অবস্থান কোথায় ছিল। মজিদকে প্রথমবার দেখে জমিলা কি ভেবেছিল, অর্থাৎ তার শ্বশুর ভেবেছিল, তানি বুঝি দুলার বাপ, এটা বলেছিল, তানি বুঝি দুলার বাপ, এটা বলেছিল। লালসালু উপন্যাসে মজিদের আনা শাড়িটির বৈশিষ্ট্য কি ছিল, মনে রাখবা বেগুনি, বেগুনি রং। আর পাড়টা ছিল, মানে আসলের পাড়টা কি ছিল, কালো ছিল, বেগুনি রং আর হচ্ছে কালো পাড়।
লাল সালে উপন্যাসে দেশটা কেমন মরার দেশ, অর্থাৎ কোন প্রসঙ্গে বলা হয়েছে এটা, অর্থাৎ সঠিক উত্তর দেখো, এটা ফসলের স্বল্পতা মানে অধিক জনগণ, কিন্তু তারা হচ্ছে ধর্ম পালনে কার্পণ্য করে না, অর্থাৎ এখানে আরেকটা বিষয় ফুটে উঠেছে, ফসলের স্বল্পতা, জনগণ অনেক কিন্তু ফসল অল্প। লালসাল উপন্যাসে নলি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নলি শব্দটি, এটা দেখো বাস বিশেষকে বোঝানো হয়েছে, বাস। লালসাল উপন্যাসে প্রকৃত প্রতিপাদ্য বা মূল বিষয় কি বা মূল কথা কি, সেটা হবে দেখো সামাজিক অনাচার বা সামাজিক সমস্যামূলক উপন্যাস। এটা কোন ধরনের উপন্যাস? সামাজিক সমস্যামূলক উপন্যাস। ক নম্বরে আসতে পারে এটা, সামাজিক সমস্যামূলক উপন্যাস। এই ছিল হচ্ছে আমাদের 120টা প্রশ্ন, ব্যাখ্যা সহকারে, যেটার ব্যাখ্যা লাগবে ব্যাখ্যা দিয়েছি। এবং এছাড়াও আমাদের পেজে এবং ইউটিউবে তোমরা আপডেট সকল তথ্য পেয়ে যাবা। আরো পরীক্ষার আগ মুহূর্তে আমরা আরো গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ এবং সিকিউ দিব, এবং এর সাথে যে ক নম্বর বাকি আছে, খ নম্বর আছে, সেটারও সাজেশন পাবা। প্রত্যেকটা সাবজেক্টেরই গুরুত্বপূর্ণ অনশর্ট ক্লাস তোমরা পাচ্ছ। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং সকল বোর্ডে সর্বোচ্চ কমন পাবে। আজকে ক্লাসটি এ পর্যন্ত, দেখাবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই কামনা করে ক্লাসটি শেষ করছি।